তারাবি শুধু তারাবি, তারাবি শুধু তারাবি শুধু শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই নামাজ। সবটি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনি আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য, ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেন। যদি আমার এই কথা কেউ বোঝে, তাহলে ও আর 8 রাকাত আর 20 রাকাত লইয়া ঝগড়া করবো না। ও 8 রাকাত আর 20 রাকাত লইয়া কি করবো না, ঝগড়া। আর 8 রাকাত পয়রা বাইগও যাইব না। ও 8 রাকাত পয়রা কি করবে না, ভাগবে না, চলে যাবে না। দেখি আমরা 8 রাকাত পড়িয়া কি, ও 8 রাকাত পড়ে যাবে না, ও তো 20 রাকাত পড়েই যাবে। ও 8 রাকাত পড়ে যাবে না। ও যদি আমার কথা বোঝে, যেটার ভিতরে তারাবিও আছে, আবার কি আছে, আবার কি আছে, কেননা তাহাজ্জুদে নামাজ শেষ, তাহাজ্জুদে নামাজ। আল্লাহ রসুল বুখারীতে বলছে, সর্বশেষ বেতের পড়ো, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, সর্বশেষ বেতের পড়ো। তো সবাই বলে, ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ, আর বেতেরটা রাইখা কি করবেন, পড়ায় দেন। তো পয়রা বেতের পড়া চলে যায়। তারাবির ভিতরে 3টা রাখা আছে, যে বুঝবে ও ঝগড়া করবে না, যে বুঝবে ও 8 রাকাত পড়া চলে যাবে না, ও তো 20 রাকাত পড়বে। কি পড়বে? তো রমজান ইবাদতের মৌসুম। দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম। কোরআন, কেন আসমানি সব কিতাব নাজেল হয়েছে রমজানে। কোরআন নাজেল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রেওয়ায়েতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাত্রে লাইলাতুল কদর। 2 রেওয়ায়েত 21 তারিখে। আসমানি কিতাবের মাস হলো রমজান, কোরআনের মাস, এটা কোরআনের সাথে। এই জন্য উচিত ছিল, বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে। আপনি পারেন না, শোনেন, 20 রাকাতে দাঁড়ায় শোনেন, কান পাইতা শোনেন। পড়তে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে, এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্যই তো সূরা ইখলাস দিছেন, যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শোনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বের করো, বের করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। কি এটা কি অকঠিন? পারা যায় না? হ্যাঁ, বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা একই হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টায়া।
30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। হ্যাঁ হ্যাঁ, আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দুম তো ফির कहना। মনে হয় বোঝেনই নাই, উর্দু বুঝেন তো আমাদেরও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মানুষের এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দুম তো ফির कहना। লাগায় দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি, যে আপনি লাগাইলে আগুন বলা হবে কুনি বারদাম ওয়া সালামা? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন নাকি? হ্যাঁ, আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দো ফির कहना। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বললেন। আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, নাইলে বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा तो फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনায় লাগায় দেখ না, তোরও লাগাইন তো না, তো কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে, নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই। ধানমন্ডি আছে, বাজার নাই। মতিঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে, জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে, ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো। মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন লয়া থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে তো সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন, প্রতি 3 বারে 1 খতম। রমজানে 70 খতম, লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না, চান? হ্যাঁ, ছেলে তো অভ্যাসই থাকতো, ঠিক না? কি অভ্যাসই? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, 2 জন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়ির খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব। কারণ আমার মা বাবা থাকলেও তো খেতো, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো। রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা করলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন, বলে ফেলবো। অধিকাংশ মসজিদ আলারা আছে কমিটি, রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো কি লিগা? বাইরের যেডি আইয়ে ওডি দিয়ে চলে না, এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন? মনে হয় নিজের জেবের টাকা দেয়, মসজিদেরটা দিব, ওইটা দিত, যে এই কথা বলে। উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া, বুক তো করে না। অধিকাংশ মসজিদে দেখি চিল্লা চিল্লি করে আইসা, এত ভালো ইফতারি করবো কেন? যেটা বাইরেতে আসে ওইটা দিয়ে পোষায় না, আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে। কি বলে না? না বলে না? চলে না, আমার লোকে দেখা দেবো পুরান টাউন কোন আর নিউ টাউন কোন। উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো, রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে 2 জনকে। আমি যা খাবো তা তোকে খাওয়াবো 1 মাস।
কোরআনের মাস ছিল এটা, ইবাদতের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল। এই জন্যই তো আপনার বেলু বাড়াইয়া দিছিলেন আল্লাহ। আসেন মেরে দোস্ত, 6 দিন চলে গেছে, 6 দিন চলে যেতেছে, চলেই গেছে। এখন তো 1:35 বাজে, 6 দিন শেষ, চলে গেছে 6 দিন। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বড় মেহেরবানি করছেন, মেহেরবানি করছেন। আমি তো জিন্দিগিরটা বলতেছি না, বৎসরেরটাও যদি কেউ পুরা করতে চায় তো 6 দিনে পুরা করা সম্ভব। 1 বৎসরের রিকভারি 6 দিনে সম্ভব। কয় দিনে? 5 দিন বললাম না, 5 দিনও বলতাম, তাইলে 5 7 35, 350 দিন হবে। বৎসর হয় 365 দিনে, এই জন্য 6 দিন বললাম, 6 7 42, তারপরও ব্যালেন্স থেকে যাবে 1 বৎসর হিসাবে। আর যদি মনে করেন জিন্দিগি আর রমজান পাই না পাই, তাহলে 3 মৌসুম ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, মৌসুম ছিল, ভালো মতে বোঝেন। মানুষেরটা ছিনায়, হায় হায়, এটার তো হিসাব দিতে হবে। মানুষেরটা ছিনানো, বললাম না, এটা তো জুলুম। আর জুলুম, সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে জুলুম, জুলুম, জুলুম। এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই। কি নাই? সব আছে আল্লাহর ভান্ডারে। কি নাই? জুলুম নাই আল্লাহর ভান্ডারে। কি নাই? কি নাই? জুলুম নাই। আল্লাহ জুলুম সইতে পারেন না। নামাজ ছাড়া সয়া নিবে, চুরি ডাকাতি জিনা সয়া নিবে, কিন্তু জুলুম না। জুলুম সইতে পারেন না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সুযোগ আছে, 7 দিনে ইচ্ছা করলো, আমি জিন্দেগি বলতেছি না, 1 রমজানের ভিতরে 1 জীবন লুকাইত। যদি 6 দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায়, কমিকে পূর্ণ করা যায়। বিদায় 3 জিনিসের মৌসুম ছিল রমজান। আর 3টা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল, একটাই উদ্দেশ্য ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া, আল্লাহ সবচেয়ে কাছে হওয়া। নইলে এত বুঝমানের জন্য এতটুক যথেষ্ট ছিল। যদিও রমজানের উপরে বুড়ি বুড়ি হাদিস, এতটুক যথেষ্ট। ইফতির, ইফতার পর্যন্ত, সেহরির থিকা ইফতার পর্যন্ত কি করতেছে? ওর কাম কি? তার জন্য, রোজাদারদের জন্য। আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য? না, আপনার জন্য পার্সোনাল। আপনার জন্য কি? প্রত্যেকের জন্য কি? পার্সোনাল বসায়া দিছে আল্লাহ। তুই এর জন্য কর, তুই এর জন্য কর, তুই এর জন্য কর। ও দোয়া করতেছে। তাহলে আপনি কি মনে করেন, বিকালবেলা যখন মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয়, পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না, ঠিক না? বলে না? বলে না? হ্যাঁ, একটু। আর আল্লাহ কি বলে, তোর গুণগন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ, আমার কাছে মুস্কের চেয়ে বেশি প্রিয়। কেমন ভালোবাসা আপনার লোকের, কেমন মহব্বত! এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের। as-sawmu li wa ana ajzi bi, রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে, ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন। রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়া যাবে।
হ্যাঁ, ওই গেট আর কারোর জন্য না। জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য যেরকম এয়ারপোর্টে দেখেন না গেটে লেখা আছে কি কি ওটা দিয়ে সবাইরে যেতে দেয় না, ঠিক না? ভিআইপি ছাড়া কাউকে। জান্নাতে রোজাদারদেরকে ঢুকার জন্য ভিআইপি গেট আছে। দরজার নামই হলো রাইয়ান। কি? হ্যাঁ হ্যাঁ, রোজাদার ঢুকবে, শেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হ্যাঁ, রোজাদাররা কিয়ামতের মাঠে মজা বুঝবে। আরশের নিচে যখন বসবে না, হ্যাঁ, তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে। প্রথম ইফতারির আইটেম। ইফতারি কি? নাস্তা তো পরে আসবে, আগে কি আসবে দেখেন না? বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয়। কি? সাজায় সাজায় বাদাম সাদাম এটা সেটা। আপনাদের বাদাম কলি তো পাওয়া যায়, এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে। এগুলা সব সাজায়া প্রথম দেয়, পরে জুস ফুস, ঠিক না? এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ যে কি আসে? নাস্তা, ঠিক না? তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার, ঠিক না? হ্যাঁ, কিয়ামতের মাঠে এরকমই হবে। রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আসবে, ওটা খাওয়া লওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম। আর দুপুরের খাওয়া তো জান্নাতে। দুপুরের খাওয়ান জান্নাত। রমজান তিনটা জিনিসের মাস ছিল, মৌসুম ছিল, ইবাদতের, কোরআনের আর তাকওয়া। তাকওয়া অর্জনের মৌসুম। আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিচ্ছেন। আর তাকওয়া কি জিনিস আমি বুঝেছি শর্টে, যে তাকওয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা, গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে। উঠাইলেই গুনাহ, উঠাইলেই গুনাহ। হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাজতে থাকে, হাত বাড়াইলেই গুনাহ, পাও বাড়াইলেই গুনাহ, বাবলেই গুনাহ। আগের থেকে ইন্ডিকেটর দিতে থাকে, অ্যালার্ম বাজতে থাকে। এটা হলো হাই কোয়ালিটি। আর তাকওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো গুনাহ হইছে কিন্তু এখন আর তওবা ছাড়া ভালো লাগে না। যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি লাগলো না, শান্তি লাগলো না যতক্ষণ তওবা না করলো। ছটফট ছটফট, হায় মৃত্যু না হয়ে যায় তওবা ছাড়া। সাথে সাথে তওবা করে, ওই তাকওয়ার মৌসুম। আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খুব নিজে কুদরত দ্বারা করে দিছেন। কুদরত দ্বারা করে দিছেন, কুদরত দ্বারা করে দিছেন। তাকওয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয়, ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করে দিছেন। আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসতে থাকবে, অটোমেটিক। ওটা সেট করে দিছেন আল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুযোগ থাকে, এরা আবার সামনে হবে। কিন্তু মেরে দোস্ত, যতটুক পাইতেছি আর পাইছি এটাকে কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। দেখাইলাম তো আমি, কাজে লাগাই। একবার পড়বেন 1000 বার, 1000 পড়বেন কত? 10 লক্ষ। 1000 পড়বেন। আরে সুবহানাল্লাহ, 1000 পড়তে বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না, আল্লাহু আকবার পড়তে সময় লাগে না, ইস্তিগফার
দুটা বেশি বেশি পড়তে বলছে, একটা হলো ইস্তেগফার আর একটা হলো কলেমা। দুটা বেশি বেশি, একটা বেশি বেশি চাইতে বলছে, জান্নাত বেশি বেশি চাও। আরেকটার থেকে খুব পানা চাইতে বলছে, দোজখ থেকে পানা চাও। এই চার জিনিস আল্লাহ রসুল রমজানে করতে বলছে। কিন্তু সবচেয়ে বড় ওজিফা রমজানের ওজিফা কি জানেন? যত ওজিফার কথাই শোনেন, সবচেয়ে বড় ওজিফা একটু আগে যেটা বলছিলাম, কোরআন। কি পড়তে পারলে পড়েন, না পারলে বৈশা দেখতে থাকেন আর পৃষ্ঠা উল্টাইতে থাকেন। তাও যদি না পারেন তাহলে বুকে লয়া জড়ায় ধরেন, চুমা দেন, মাথায় রাখেন, চোখে লাগান। একটা মুহূর্ত ডেলি কোরআনের জন্য নির্ধারিত করেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।